উজানের ঢল আর ভারী বৃষ্টিতে লালমনিরহাটে দ্বিতীয় দফা বন্যায় তিস্তা তীরবর্তী এলাকায় রোপা আমনের ক্ষেত ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। দিশেহারা 5 উপজেলার কৃষক। ক্ষতি পুষিয়ে নিতে আবারও আমন চারা রোপণের পরামর্শ কৃষি বিভাগের। রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমা অতিক্রম করে এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়। লালমনিরহাটের 5 উপজেলায় কাঁচা সড়ক ভেঙে বালি ঢুকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের ক্ষেত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফসল নষ্ট হওয়ায় উৎপাদন কমে যাওয়ার দুশ্চিন্তায় কৃষক। হঠাৎ করে বন্যা এসে এইভাবে ক্ষতি হয়ে গেছে, তাতে আমার তো যে লস হয়ে গেল। আমি এখন এই বছরে তো আমি এইভাবে আবাদ খাই চলি। এখন আমি আগামীতে এখন কিভাবে চলবো, কিভাবে খাবো। ধান তলা হয়ে গেছে, ভালো পড়ছে, অনেক জায়গা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই পানিটা সামনে নিয়ন্ত্রণ না করলে আমাদের এখানে থাকা খুব বিপদ। ক্ষতি পুষিয়ে নিতে কৃষককে ক্ষতিগ্রস্ত রোপা আমন খেতে আবারও চারা রোপণের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা প্রদান করা হবে। যে চারাটা রয়েছে সেটা চারা দিয়ে তারা যেন এটা পুনঃস্থাপন করতে পারে, এবং যদি কোনো কারণে এটা পুনঃস্থাপন না হয় সেক্ষেত্রে আমরা কৃষকদের একটা তালিকা করছি, যারা ক্ষতিগ্রস্ত হবে সেই কৃষকদের আমরা পরবর্তীতে আমাদের কৃষি বিভাগ থেকে তাদেরকে সহায়তা দেওয়ার চেষ্টা করব। জেলায় খরিফ 2 মৌসুমে ৮৬,৬৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান লাগানো হয়। দ্বিতীয় দফার বন্যায় ডুবে যায় ৪১৫ হেক্টর জমির ফসল। এর মধ্যে হাতীবান্ধা উপজেলায় ২৫০ হেক্টর জমি পানিতে নিমজ্জিত ছিল এবং বালি পড়ে ৪১৫ হেক্টর জমি ফসল নষ্ট হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।